মুখের দিক তাকান। এখন এই বয়সে আমার নাতিন চলে যাওয়ার মতন এই বয়স হয় নাই। আমার নাতিন দেখুন ভালো থাকবে, স্কুলে যাবে, খাওয়া দাওয়া করবে। মাত্র 6 বছর বয়স। এই বয়সে যেখানে অন্য শিশুরা খেলাধুলা, স্কুল আর হাসিতে মেতে থাকে, সেখানে সামিয়া আক্তার দিন কাটাচ্ছে ঘরের বিছানায়। এই সময়ে শিশুটির স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা ও খেলাধুলা করার কথা ছিল, কিন্তু বিগত 4 মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে সে। হাত পা অবশ হয়ে আসছে, কথা বলতে পারছে না। এছাড়াও জটিল ভাইরাসের সঙ্গে আরো নানা রোগ বাসা বেঁধেছে ছোট্ট শিশু সামিয়ার শরীরে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার ছোট্ট শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী বি হেপাটাইটিস ভাইরাস, যা এখন মস্তিষ্ককেও প্রভাব ফেলেছে। দ্রুত চিকিৎসা না করলে যে কোনো সময় হতে পারে প্রাণনাশ। প্রয়োজন উন্নত চিকিৎসা, যা বাংলাদেশেই সীমিত এবং ব্যয়বহুল। সামিয়ার পরিবারের পক্ষে সেই খরচ বহন করা একেবারেই অসম্ভব। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সাইফুল সর্দার ও শিল্পী আক্তার দম্পতির 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে সামিয়া মেজো সন্তান। 4 মাস আগে জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় শিশু সামিয়াকে। অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। ডাক্তাররা বলেছেন মাথায় ধরা পড়েছে বি ভাইরাস। চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। দরিদ্র বাবা পেশায় সামান্য মাছের ব্যবসায়ী। বাজারে মাছ বিক্রি করে নিজের পরিবার এবং অসুস্থ মেয়ের দেখভাল করেন তিনি। কিন্তু বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেলে কালুখালীর রতনদিয়া গ্রামের রেলের জায়গায় বসবাসকারী শিশুটির নানা আরশেদ শেখ নিজের বাড়িতে নিয়ে এসে নিজের সাধ্য অনুযায়ী করাচ্ছেন চিকিৎসা। অসুস্থ শরীর নিয়ে কাঠুরের কাজ করে সংসার ও নাতিনের চিকিৎসার ভার বহন করতে পারছেন না তিনি। সামিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। জন্মের পর থেকেই মেয়ের চিকিৎসায় নিঃস্ব হয়ে গেছেন সাইফুল ও শিল্পী ও নানা আরশেদ শেখ। শিশুটির নানার বাড়িতে গেলে শিশুটির মা মোসাম্মদ শিল্পী খাতুন কন্যাজড়িত কণ্ঠে বলেন, সেই মেয়ে এখন ঘরে পড়ে রয়েছে, আপনারা ছাড়া আমাদের কেউ নাই। অভাবের সংসারে নিজেদের চলতেই সমস্যা, সেখানে টাকার জন্য মেয়ের চিকিৎসা করাতে পারছি না। কেউ যদি আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নিত, আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। কিন্তু এখন সেই বাচ্চাটা এখন খুব অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু আমরা এমনই একটা প্রতিবেশী যে আমাদের অর্থ সম্বল নাই যে আমরা কিছু দিয়ে তাদের পাশে সাহায্য করব। ডাক্তারের কাছে গেছে, মেম্বার চেয়ারম্যানের কাছে গেছে, আর্থিক সহযোগিতার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কেউ দিয়ে সহযোগিতা করতেছে না। এই মেয়েটা পড়ে রয়েছে 3-4 মাস, সে কেউ সাহায্য করে না। আমি মনে করি আমার শোনাটুকু আমি ভালো করে আমি ডাক্তার পারি, আমি পারতেছি না একটু ভালো করে পারি। আমার শুনে কত সুন্দর কথা বলে জানেন না, বড় মানুষ এমন কথা বলে না। আমার এই শোনাটুকু এখন 10 জনে যদি আমার সাহায্য করে, আমি নিয়ে কোনে কোনে ঝুলতেছি। আমি কি করব, আমি আর ভালো লাগে না। আমার সংসারটা একদম ধ্বংস হয়ে গেল। ওর জন্য অন্যান্য স্টক করছে, কতদিন অন্যান্য একটু ওষুধ খাবার পারিনি, তাও ওইভাবেই আজকে কাজে গেছে। ওই কাজে না যায় কি করব, সংসার কেমন চালাবো, ওর আমি কেমন ভালো করব। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। যদি কেউ এই রোগের আওতায় পড়ে, তাহলে তারা যদি আমাদের কাছে আবেদন করে, আমরা তাদের একজনকে 50,000 টাকা করে প্রদানের জন্য সুপারিশ করা হয়। এটা আমাদের জেলায় তৈরি, জেলা অফিস থেকে যাচাই বাছাই করে তারপর টাকা দেওয়া হয়। সামিয়া আক্তার যদি এই রোগগুলোর মধ্যে পড়ে, তাহলে অবশ্যই আমরা তাকে যে প্রসেস অনুযায়ী আবেদন করতে হয়, সেই প্রসেস আবেদন করিয়ে আমরা তাকে জেলা অফিসে ফরওয়ার্ড করব এবং আমরা চেষ্টা করব তাকে দ্রুততার সাথে টাকাটা প্রদান করার জন্য। আমাদের জেলা ডিডি স্যারকে আমরা এই ব্যাপারে অনুরোধ করব। মেয়ের নানা আরশেদ শেখ বলেন, আমার নাতির চিকিৎসা করাতে অনেক টাকা প্রয়োজন। কোনো হৃদয়বান ব্যক্তি চিকিৎসার দায়িত্ব নিলে আমরা তাকে বাঁচাতে পারতাম। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হালিম সর্দার বলেন, বিষয়টি আমার জানা আছে। আমরা রতনদিয়া ইউনিয়ন পরিষদ থেকে কিছুটা সহযোগিতা করেছি, অন্যান্য জায়গা থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে। অনেক টাকার প্রয়োজন, যদি কেউ চিকিৎসার দায়িত্ব নিত তাহলে শিশুটি সুস্থ হতে পারত। জেরিন আক্তার, নয়া বাংলাদেশ।